নেত্রকোনায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতার মিথ্যাচার ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুজ্জামান খোকন। রবিবার বিকেলে কলমাকান্দা বাজার ধান মহাল রোডে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত এবং দলীয় প্রভাব মুক্ত থাকার কথা থাকলেও কলমাকান্দায় একটি কুচক্রী মহল দোয়াত কলম প্রতীকের প্রার্থীকে আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী হিসেবে প্রচার করছে। এতে উপজেলা নির্বাচন প্রভাবিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রফিকুজ্জামান খোকন কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে কই মাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী জীবনে যেহেতু কোনোদিন বাজে কাজে লিপ্ত হই নাই, আমার জীবনে যেহেতু কোনোদিন কোনো আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি যে উপজেলা নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত একটা নির্বাচন হবে। দরবার থেকে 500 থেকে শুরু করে 5000 টাকা ঘুষ নিয়ে থাকেন যারা থানায় দালাল। কখন আওয়ামী লীগের মার্কা দোয়াত কলম হলো? আমি এই কলমাকান্দা উপজেলাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যে প্রার্থীকে তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলেছেন, যে প্রার্থীর মার্কাকে তারা আওয়ামী লীগের নৌকার পরিবর্তে দোয়াত কলম বলেছেন, সেই প্রার্থী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান করেছিল। নৌকার বিপক্ষে সে নির্বাচন করেছিল নৌকাকে পরাজিত করার জন্য, কিন্তু সেই সুযোগ